দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এর পূর্বের ক্লাসগুলোতে আমরা দ্বিতীয় অধ্যায়ে যোগ নিয়ে আলোচনা করেছি। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬৪ পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়ে যোগ ও বিয়োগে বিয়োগ ২ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। বলা হয়েছে ১২০ থেকে ৫০ কিভাবে বিয়োগ করতে পারি। এখানে তোমরা কতগুলো বইয়ের বান্ডিল দেখতে পাচ্ছ। এখানে কতগুলো বান্ডিল আছে আমরা একটু গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। কতগুলো বান্ডিল আছে? ১২টি বান্ডিল আছে। প্রত্যেকটি বান্ডিলে ১০টি করে বই দেওয়া আছে। এখানে ১০টি, এখানে ১০টি, এভাবে প্রত্যেকটি বান্ডিলে ১০টি করে বই দেওয়া আছে। আমরা তাহলে বইগুলো হিসাব করে দেখি কয়টি বই হয়। ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০, ১১০, ১২০। কতগুলো আছে? এখানে ১২০টি রয়েছে। এখানে বলা হয়েছে ১২০ থেকে ৫০ কিভাবে বিয়োগ করতে পারি। এখানে লক্ষ্য করো ১২০-এ কয়টি বান্ডিল আছে? ১২টি বান্ডিল আছে। তাহলে ৫০টিতে কয়টি বান্ডিল হবে? ৫টি বান্ডিল হবে। এখানে আমরা যদি এই ৫টি বান্ডিল বাদ দিয়ে দেই তাহলে কয়টি বান্ডিল থাকবে? তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, এখানে কিন্তু ৫টি বান্ডিল সরিয়ে ফেলা হয়েছে। ১, ২, ৩, ৪, ৫। ৫টি বান্ডিল। ৫টি বান্ডিলে কয়টি আছে? ৫০টি আছে। এই ৫০টি সরিয়ে ফেলা হয়েছে। তাহলে কয়টি রয়ে গেল? আমরা একটু হিসাব করে নেই। আমরা প্রথমে বান্ডিল কয়টি আছে হিসাব করে নেই। ১টি বান্ডিল, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি। ৭টি বান্ডিল আছে। তাহলে প্রত্যেক বান্ডিলে ১০টি করে আছে। ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০। ৭০টি আছে। তাহলে ৫০টি যদি আমরা বাদ দিয়ে দেই অর্থাৎ বিয়োগ করে দেই তাহলে কিন্তু ৭০টি থেকে যাবে। এই প্রশ্নটিকে এখানে গাণিতিক বাক্যে লিখে দেওয়া আছে। ১২০ বিয়োগ ৫০ সমান ৭০। ১২০ থেকে ৫০ বিয়োগ করলে ৭০ হয়। এখানে বিয়োগফল ৭০ লিখে দেওয়া আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা ৬৪ পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করি। তোমরা এখানে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। বলা হয়েছে বিয়োগ করি। এখানে অনেকগুলো বিয়োগ অঙ্ক দেওয়া আছে। এই বিয়োগ অঙ্কগুলো আমরা এখানেই করে নিচ্ছি। এই বিয়োগ অঙ্কগুলো বাড়িতে খাতায় করে নিবে। তোমরা ১ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ১৭০ বিয়োগ ৪০। ১৭০ থেকে ৪০ বিয়োগ করতে হবে। প্রথমে আমরা লক্ষ্য করি একক স্থানে কি আছে। এখানে আছে ০, এখানেও ০। ০ থেকে ০ বিয়োগ করলে কত থাকে? ০ থাকে। আমরা এখানে ০ লিখে নিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। দশক স্থানে আছে ৭ আর এখানে আছে ৪। ৭ থেকে ৪ বিয়োগ করতে হবে অর্থাৎ বাদ দিতে হবে। তাহলে আমরা এভাবে হিসাব করি। ৭ থেকে আমরা ৪ বাদ দিব। তাহলে ৪ তো আছেই। ৪, ৫, ৬, ৭। কত হলো? ৩ হলো। আমরা এখানে ৩ লিখে নিব। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ১ আর এখানে কিছুই নেই। তাহলে ১ সংখ্যাটি আমরা এখানে লিখে দিব। ১৭০ থেকে ৪০ বিয়োগ করলে বিয়োগফল হয় ১৩০। এরপর তোমরা ২ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ১৮০ বিয়োগ ২০। ১৮০ থেকে ২০ বিয়োগ করতে হবে। ১৮০ থেকে ২০ বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ০ আর এখানে আছে ০। ০ থেকে ০ বিয়োগ করলে কত থাকে? ০ থাকে। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৮ আর এখানে আছে ২। ৮ থেকে ২ বিয়োগ করতে হবে। তাহলে ২ তো আছেই। কত হলে ৮ হবে? আমরা একটু গণনা করে নেই। ৩, ৪, ৫, ৬,
7, 8 কত হলো? 6 হলো। তাহলে আমরা এখানে 6 লিখে নিব। 6 এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 1 আর এখানে কিছুই নেই। তাহলে আমরা 1 সংখ্যাটি লিখে নিব। তাহলে বিয়োগফল কত হলো? 160 হলো। এরপর তোমরা ৩ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ১৬০ বিয়োগ ৪০। ১৬০ থেকে ৪০ বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা একক স্থান লক্ষ্য করি। একক স্থানে আছে 0, এখানেও 0। 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 6, এখানে আছে 4। 6 থেকে আমরা 4 বিয়োগ করব। তাহলে 4 তো আছেই। কত হলে 6 হবে? 5, 6 কত হলো? 2 হলো। আমরা এখানে 2 লিখে নিব। 2 এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 1 আর এখানে কিছুই নেই। তাহলে কত হবে? 1 সংখ্যাটি আমরা লিখে দিব। তাহলে বিয়োগফল কত পেলাম? 120 পেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা 4 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে আছে 190 বিয়োগ 20। 190 থেকে 20 বিয়োগ করতে হবে। তাহলে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 0, এখানেও 0। 0 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 9, এখানে আছে 2। 9 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে 2 তো আছেই। কত হলে 9 হবে? আমরা একটু গণনা করে নেই। 3, 4, 5, 6, 7, 8, 9 কত হলো? 7 হলো। আমরা এখানে 7 লিখে নিব। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 1, এখানে কিছুই নেই। তাহলে 1 সংখ্যাটিই হবে। আমরা এখানে 1 লিখে নিব। বিয়োগফল কত পেলাম? 170 পেলাম। এরপর আমরা 5 নাম্বার অঙ্কটি লক্ষ্য করি। এখানে আছে 500 বিয়োগ 200। 500 থেকে 200 বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 0, এখানে 0। 0 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। এরপর দশক স্থানে লক্ষ্য করো। এখানে আছে 0, এখানেও 0। 0 থেকে 0 বাদ দিলে কত থাকবে? 0ই থাকবে। এরপর শতক স্থানে লক্ষ্য করো। এখানে আছে 5 আর এখানে আছে 2। 5 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে 2 আছে। কত হলে 5 হবে? 2 তো আছেই। কত হলে 5 হবে? আমরা একটু গণনা করি। 3, 4, 5 কত হলো? 3 হলো। আমরা এখানে 3 লিখে নিব। তাহলে বিয়োগফল কত পেলাম? 300 পেলাম। এরপর আমরা 6 নাম্বার অঙ্কটি লক্ষ্য করি। এখানে আছে 700 বিয়োগ 500। 700 থেকে 500 বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 0, এখানেও 0। 0 থেকে 0 বাদ দিলে কত থাকে? 0 থাকে। এরপর দশক স্থানে লক্ষ্য করো। এখানে আছে 0, এখানেও 0। 0 থেকে 0 বাদ দিলে কত থাকবে? 0ই থাকবে। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। শতক স্থানে আছে 7। 7 থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে আমরা 5 তো আছেই। 5 থেকে আমরা 7 পর্যন্ত গণনা করি। 6, 7 কত? 2। আমরা এখানে 2 লিখে নিব। তাহলে বিয়োগফল কত হলো? 200 হলো। এরপর তোমরা 7 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে আছে 900 বিয়োগ 220। 900 থেকে 220 বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 0, এখানেও 0। 0 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। এরপর দশক স্থানে লক্ষ্য করো। এখানে আছে 0, এখানে আছে 2। 0 যেহেতু ছোট সংখ্যা, তাহলে 2 কিন্তু বড় সংখ্যা। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? তাহলে শতক স্থান থেকে একটি 10 ধার করতে হবে। ধার করে এই দশক স্থানের শূন্যর সাথে যোগ করে নিতে হবে। তাহলে কত হবে? 10 হবে। 10 থেকে আমরা এই 2 বিয়োগ করে নেব। তাহলে 2 থেকে আমরা 10 পর্যন্ত গণনা করব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কত হলো? 8 হলো। আমরা এখানে 8 লিখে নিব। যেহেতু আমরা শতক স্থান থেকে একটি 10 নিয়েছি, এই 9 থেকে 1 কমে যাবে। তাহলে কত হবে? 8 হবে। আর এখানে শতক স্থান আছে 2। তাহলে 8 থেকে 2 বিয়োগ করতে হবে।
2 তো আছেই। কত হলে 8 হবে? আমরা একটু গণনা করে নেই। 3, 4, 5, 6, 7, 8 কত হলো? 6 হলো। আমরা এখানে 6 লিখে নিব। 6 তাহলে বিয়োগফল কত পেলাম? 680 পেলাম। এরপর তোমরা ৮ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ৩৮০ বিয়োগ ৩০। ৩৮০ থেকে ৩০ বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা একক স্থানে লক্ষ্য করো। এখানে আছে 0, এখানেও 0। 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0 হয়। এরপর তোমরা দশক স্থানে লক্ষ্য করো। এখানে আছে ৮ আর এখানে আছে ৩। ৮ থেকে ৩ বিয়োগ করতে হবে। ৩ তো আছেই। কত হলে ৮ হবে? আমরা একটু গণনা করে নিই। ৪, ৫, ৬, ৭, ৮ কত হলো? ৫ হলো। আমরা এখানে ৫ লিখে নিব। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৩ আর এখানে কিছুই নেই। তাহলে ৩ সংখ্যাটি আমরা লিখে নিব। তাহলে বিয়োগফল কত হলো? ৩৫০ হলো। এরপর তোমরা ৯ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৩৯০ বিয়োগ ৭০। ৩৯০ থেকে ৭০ বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 0, এখানেও 0। 0 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৯, এখানে আছে ৭। ৯ থেকে ৭ বিয়োগ করলে কত থাকবে? ৭ থেকে আমরা ৯ পর্যন্ত গণনা করি। ৮, ৯ কত হলো? ২ হলো। আমরা এখানে ২ লিখে নিব। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৩ আর এখানে কিছুই নেই। তাহলে ৩ সংখ্যাটি আমরা লিখে নিব। তাহলে বিয়োগফল কত হলো? ৩২০ হলো। এরপর তোমরা ১০ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৪৬০ বিয়োগ ৬০। ৪৬০ থেকে ৬০ বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 0, এখানেও 0। 0 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। এরপর দশক স্থানে আছে ৬, এখানেও ৬। ৬ থেকে ৬ গেলে কত থাকবে? 0ই থাকবে। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৪, এখানে কিছুই নেই। তাহলে আমরা ৪ সংখ্যাটি এখানে লিখে নিব। বিয়োগফল কত হলো? ৪০০ হলো। এরপর তোমরা ১১ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ৫২০ বিয়োগ ৩০। ৫২০ থেকে ৩০ বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 0, এখানেও 0। 0 থেকে আমরা 0 বিয়োগ করে নেব। তাহলে 0 হবে। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ২ আর এখানে আছে ৩। ২ যেহেতু ছোট সংখ্যা, ২ থেকে ৩ বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করব? শতক স্থান থেকে একটি ১০ ধার করব। তাহলে কত হবে? ২ এর সাথে ১০ যোগ করলে ১২ হবে। এখন আমরা ১২ থেকে ৩ বিয়োগ করতে পারব। তাহলে আমরা ৩ থেকে ১২ পর্যন্ত গণনা করে নিই। ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ কত হলো? ৯ হলো। আমরা এখানে ৯ লিখে নিব। ৯ যেহেতু শতক স্থানের ৫ থেকে আমরা একটি ১০ দিয়ে দিয়েছি, তাহলে এখানে কত থাকবে? ৪ থাকবে। তাহলে শতক স্থানে ৪ থেকে এখানে শতক স্থানে লক্ষ্য করি, কিছুই নেই। তাহলে ৪ই হবে। আমরা এখানে ৪ লিখে নিব। তাহলে বিয়োগফল কত হলো? ৪৯০ হলো। এরপর তোমরা ১২ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২২০ বিয়োগ ৫০। ২২০ থেকে ৫০ বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 0, এখানেও 0। 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 0ই হয়। এরপর আমরা লক্ষ্য করি দশক স্থানে আছে ২ আর এখানে আছে ৫। ২ যেহেতু ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে ৫ বিয়োগ করা যায় না। তাহলে কি করব আমরা? শতক স্থান থেকে একটি ১০ ধার করব। তাহলে কত হবে? ১২ হবে। ১২ থেকে আমরা এখন ৫ বিয়োগ করতে পারব। তাহলে আমরা গণনা করি। ৫ তো আছেই। ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ কত হলো? ৭ হলো। আমরা এখানে ৭ লিখে নিব। যেহেতু শতক স্থানের ২ থেকে একটি ১০ দিয়ে দিয়েছি, তাহলে ২ থেকে একটি ১০ কমে গেলে কত থাকবে? ১ থাকবে। এখানে শতক স্থানে ১ আর এখানে কিছুই নেই। তাহলে ১ সংখ্যাটি আমরা লিখে দিব। বিয়োগফল কত হলো? ১৭০ হলো। ২২০ থেকে ৫০ বিয়োগ করলে বিয়োগফল হয় ১৭০। আশা করছি তোমরা
এই বিয়োগ অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে এই বিয়োগ অঙ্কগুলো সমাধান করে ফেলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।